কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো। এই মুহূর্তে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম পাল্টে গেল। কি নিয়ম আসলো? কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে? কারা কারা এই টাকা পাবে, কারা কারা এই টাকা পাবে না, কাদের কাদের ফর্ম করা হচ্ছে রিজেক্টেড, কি কারণে রিজেক্ট করা হচ্ছে, সমস্ত বিষয় জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। কোন কৃষকরা কত টাকা করে পাবে তাও জানানো হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট হওয়ার কারণ: 1 নাম্বার, জমির বৈধ কাগজপত্র না থাকলে অনেক কৃষকদের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। 2 নম্বরে বলা হয়েছে একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি কৃষক বন্ধুর সুবিধা নিয়ে থাকলে যাচাইয়ের সময় সেই ধরনের নাম বাতিল করা হচ্ছে। 3 নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের তথ্য বা নামের মিল না থাকলে ভেরিফিকেশন রিজেক্ট করা হচ্ছে। 4 নাম্বার, যেসব কৃষকের মৃত্যু হয়েছে অথচ এখনো তাদের নাম তালিকায় রয়েছে, যাচাইয়ের সময় সেই নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে। 5 নাম্বার, ভোটার তালিকায় নাম না থাকলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনে সমস্যা হচ্ছে, তবে সিএএ সংক্রান্ত বা ট্রাইব্যুনালে নাম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। 6 নাম্বার, যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই, তাদের অনেকেরই নাম যাচাইয়ের সময় বাদ যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 7 নাম্বার, একই ব্যক্তি যদি ভুলবশত বা অন্য কোনো কারণে একাধিকবার কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। তো বন্ধুরা, আমরা দেখেছি পিএম কিষাণের ক্ষেত্রে কিন্তু যারা একই পরিবারের একাধিক সদস্যরা টাকা নিয়েছেন একটি জমির রেকর্ড দেখিয়ে, তাদের কিন্তু অনেকেরই বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে এবং তাদের কাছ থেকে সরকার টাকা ফেরত নিচ্ছে। এরকমও শোনা যাচ্ছে যে কৃষক বন্ধুর ক্ষেত্রেও কিন্তু অনেকেরই বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে এবং যারা একটি জমির রেকর্ড দেখিয়ে যারা টাকা নিয়েছেন, বহু কৃষকরা এরকম অনেকেই আছে, একই ব্যক্তি ডবল ডবল টাকা পেয়েছে এই কৃষক বন্ধুর, তাদেরও কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে। যদি আপনার ক্ষেত্রে এরকম হয়ে থাকে, আপনি এরকম করে থাকেন, তাহলে আপনি কিন্তু সতর্ক থাকুন, আপনার ক্ষেত্রেও কিন্তু নোটিশ বাড়িতে আসতে পারে। 8 নম্বরে বলা হয়েছে ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় কেবিআইডি নম্বর ভুল লেখা হলে আবেদন শনাক্তকরণ করা সম্ভব না হওয়ায় ভেরিফিকেশন রিজেক্ট হতে পারে। এরকম বহু কৃষকরা আছে যারা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করার সময় সেই ফর্মের মধ্যে কেবিআইডি নম্বর ভুল লিখেছেন, কোনো একটি নাম্বার ভুল হয়ে গেছে, সেই কারণে কিন্তু ভেরিফিকেশন করা সম্ভব হচ্ছে না, তার ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। মনে রাখবেন যে ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরেই কিন্তু টাকা দেওয়া হবে, এরকমটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়ে দিয়েছেন একটি সাংবাদিক বৈঠকে। অর্থাৎ ভেরিফিকেশন কিন্তু শেষের দিকে, এরকমটা আমরা সূত্রের খবর পেয়েছি। আর কবে থেকে টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা, সেই বিষয়ে আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে এই আগস্ট মাসের 17 থেকে 21 তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু হতে পারে। মনে রাখবেন যে এই কৃষক বন্ধু ভেরিফিকেশন কমপ্লিট হবার পরে যাদের নাম থাকবে তারাই কিন্তু টাকা পাবে, অর্থাৎ প্রকৃত যোগ্য কৃষকরাই কিন্তু এই কৃষক বন্ধুর সুবিধা পাবেন। মনে রাখবেন, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আগেই বলেছিলেন 30 লক্ষ কৃষকের নাম কিন্তু বাদ পড়তে পারে এই কৃষক বন্ধু ভেরিফিকেশন হবার ফলে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে টাকা পাবেন না, তাদের জমি যদি 1 একর থাকে তারা কিন্তু পাবেন 4,000 টাকা করে। পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে দেওয়া হবে আরও 3,000 টাকা করে অতিরিক্ত, অর্থাৎ এখন 6,000 টাকার পরিবর্তে পাবে কৃষকরা বছরে 9,000 টাকা করে। এখনো পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি। তো এখনো পর্যন্ত সূত্রের খবর, যারা পিএম কিষাণ টাকা পাচ্ছেন তারা যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তাদের দেওয়া হবে কিন্তু বছরে 1 একর বা তার বেশি জমি থাকলে 10,000 টাকা দেওয়া হবে
এবং যাদের জমির পরিমাণ 1 একরের কম তারা পাবে বছরে কিন্তু 4,000 টাকা করে। এরকমটা কিন্তু সূত্রের খবর উঠে আসছে। আর এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। আধার কার্ড এবং কেবিআইডি নম্বর দিয়ে কিন্তু স্ট্যাটাস দেখতে হচ্ছে। মনে রাখবেন, খুব শীঘ্রই দেখবেন স্ট্যাটাসের ঘরে চলে আসবে। যাদের ফর্মগুলোকে অ্যাকসেপ্ট করা হবে তাদের পাশে লেখা থাকবে অ্যাকসেপ্ট, আর যাদের ফর্মগুলোকে করা হচ্ছে রিজেক্টেড তার পাশে লেখা থাকবে রিজেক্ট, এবং কি কারণে রিজেক্ট করা হলো তারও কিন্তু কারণ সেখানে লেখা থাকবে। যখনই স্ট্যাটাস দেখা যাবে তখন আমি আপনাদের দেখিয়ে দেব আমার এই চ্যানেলের মাধ্যমে। আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।